রমজান মাস সংশ্লিষ্ট আমরা ভাগ করে ফেলেছি রহমত, মাগফিরাত আর নাজাত। যে হাদিসের আলোকে এই ভাগটা করেছি, এই হাদিসটি বর্ণিত হয়েছে বাইহাকির শুআবুল ইমানের 3806 নম্বর হাদিস। এই হাদিসটি উল্লেখ করি আমরা বটে, কিন্তু কখনো অন্যান্য হাদিসগুলো একবারও লক্ষ্য করিনি যে হাদিসগুলোতে কি বলা হয়েছে। এই হাদিসে বলা হয়েছে আওয়ালুহু রহমাতুন ওয়া অস্তুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার বলা হলো, কিন্তু অন্যান্য সমস্ত সহিহ হাদিসের বিরোধী কথাটি। কিভাবে? এই হাদিসটির মধ্যে একজন রাবি আছে, নাম হলো আলী ইবনু যায়েদ ইবনু জুদান। এ একজন শিয়া ছিল। এই শিয়া হাদিসটার মধ্যে থাকার কারণে হাদিসটি কোনো মুহাদ্দিস গ্রহণ করেননি এবং মুনকার বলেছেন সবাই, সকল মুহাদ্দিস। হাদিসটি বাদ। আর এর আলোকে একটা কথা বলেছি আগে যে এই 3 ভাগে ভাগ করে 3 বের করেছে, আর লাইলাতুল কদরের 9টি অক্ষর নিয়ে 3 নং 27 করে 87 রাতের কদর বানাইছে, যেটা আগে আলোচনা চলে গেছে। এই হাদিসটি জয়ী, দেখেন কতটা সহিহ হাদিস বিরোধী। সহিহ মুসলিমের 2548 নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মর্মে, ইজা দাখালা রমাজান ফুতিহাত আবু আবুর রহমা, রমাজান মাস যখন আসে তখন রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। যতক্ষণ রমাজান থাকে ততক্ষণ রহমতের দরজা বন্ধ করা হয় না। তাহলে এখানে বোঝা গেল শুধু প্রথম দশক রহমত নয়, পুরো রমজান মাসটাই কি রহমতের মাস। আর একটি হাদিস আপনি পাবেন, শেষ দশকটাকে বলা হয়েছে জাহান্নাম থেকে মুক্তির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মর্মে যে নাদা মুনাদিন ইয়া বাগিয়াল খায়রে আকবিল ইয়া বাগিয়াশ শাররে আকসির। রমজান মাসের প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডেকে বলেন, আহ্বানকারী বলেন, হে নেকির অভিসারী তুমি এগিয়ে যাও, হে অকল্যাণের অভিসারী তুমি থেমে যাও। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইভাবে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের প্রত্যেক রাত্রিতে বহু সংখ্যক জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন প্রত্যেক দিন। পরে এটা 1652 নম্বর আর 1642-43 নম্বর হাদিসে বলা হচ্ছে ইনদা ফিতরিন ওয়ালিল্লাহি উতাকাউ, প্রত্যেক দিন ইফতারের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বহু জাহান্নামীকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন। তাহলে কোনো ব্যক্তি যদি রমজানের প্রথম দশকে সিয়াম পালন করতে করতে মারা যায়, তাহলে কি ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না? নিশ্চয়ই পারবে। মাগফিরাত, দ্বিতীয় দশকে মাগফিরাত বলা হয়েছে। আপনারা জানেন খুব প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারীর 1901 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করবে ঈমানের সাথে নেকির আশায়, ওই ব্যক্তির যাবতীয় পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। তো শুধু প্রথম দ্বিতীয় দশক নির্ধারণ করলেন কেন? যে ব্যক্তি প্রথম দশকে মারা যাবে ওই ব্যক্তি কি মাগফিরাত পাবে না? নিশ্চয়ই পাবে, যে ব্যক্তি তারাবি সালাত আদায় করলো। সুতরাং ওই হাদিসটি ঠিক নয় এবং রমজান মাসকে 3 ভাগে ভাগ করা ঠিক নয়। পুরো রমজান মাসটা রহমত, পুরো রমজানটা মাগফিরাত, পুরো রমজান মাসটাই জাহান্নামকে 3টা ভাগে ভাগ করে থাকি। আমরা বলে থাকি, অনেকেই বলি রমজানের প্রথম দশক রহমতের, মাঝখানের দশক মাগফিরাতের, আর শেষের 10 দিন হচ্ছে নাজাতের, মুক্তির। অবশ্যই এমন একটি হাদিসও পাওয়া যায় যেখানে বলা হয়েছে আউয়ালুহু রহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই রমজান মাসের প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, আর তৃতীয় 10 দিন নাজাতের। এই মর্মে বাইহাকিতে একটি হাদিস এসেছে, বাইহাকি 3608 নম্বর হাদিস। তবে হাদিসটি ঠিক নয়, হাদিসটি বাতিল। এখানে একজন রাবি রয়েছেন আলী ইবনে যায়েদ ইবনে জুদান, যার হাদিস গ্রহণযোগ্য নয়। তিনি অস্বীকৃত একজন রাবি। যে বিশ্লেষণ সহিহ ইবনে খুজাইমার মধ্যে করেছেন এই হাদিসটিকে, সহিহ ইবনে খুজাইমা হাদিসটি উল্লেখ করে বলছেন হাদিসটি ঠিক নয়। সহিহ ইবনে খুজাইমার 1887 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে স্পষ্ট যে রমজানকে 3টি ভাগে ভাগ করার সুযোগ নেই। তাছাড়া সহিহ হাদিসের সরাসরি এটি বিপরীত। যে হাদিসগুলো আগে তেলাওয়াত করলাম, পাঠ করলাম, আল্লাহ রাসূল বললেন
যে যখন রমজান মাস আসে ফুতিহাত আবু আবুর রহমা, রহমতের দরজা আল্লাহ খুলে দেন। যে হাদিস সহিহ বুখারীর 1899 নম্বর হাদিস। তাহলে পুরো রমজানের জন্য রহমতের দরজা খোলা, হাদিস বুখারীর। তো বাইহাকির হাদিস দিয়ে শুধু প্রথম 10 দিন কি করে আমি খাস করে নিতে পারি? অনুরূপভাবে দেখুন সহিহ বুখারীর 1901 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে রমজানের সিয়াম পালন করলে গুফেরা মা তাকাদ্দামা মিন দাম্বি, গুফের আলো মা তাকাদ্দামা মিন দাম্বি। এই সিয়ামের বিনিময়ে অতীতের সকল পাপ ক্ষমা হয়ে যায়, মাগফিরাত হয়, ক্ষমা হয়। তো এটা তো পুরো রমজানের জন্য ক্ষমা, আমি কেন মাঝখানের 10 দিনের জন্য খাস করে নিলাম? অনুরূপভাবে যে হাদিসটি ইবনে মাজার 1682 নম্বর এবং 83 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন ইউতকিম মিনান নার, রমজান মাসে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হয়, মানুষকে নাজাত দেওয়া হয়। তাহলে এটা পুরো রমজানের জন্য, কেন আমি খাস করে নিলাম শুধু শেষ 10 দিনের জন্য? বিধায় এই রমজানকে 3টি ভাগে ভাগ করার কোনো সুযোগ নেই। রহমত বরকত নাজাতের মাস বলে, অনেকে বলে এসব কিছুই নাই। লিমা প্রশ্ন করেছেন, সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমরা রমজানকে রহমত বরকত নাজাতের দশক হিসেবে ভাগ করে ফেলেছি। রমজান রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস দশক অনুযায়ী নয়। প্রথম রমজান থেকে 30 পর্যন্ত রহমত বরকত নাজাত মাগফিরাত। হাদিসে এরকম ভাবে প্রথমটা রহমত, মধ্যেরটা মাগফিরাত, শেষেরটা নাজাত এরকম ভাবে আসে নাই। পুরাটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাহরুহা, এই পুরা শাহরটাই হচ্ছে রহমত বরকত মাগফিরাত। সুতরাং এই ভাগ করে করে মনে করলাম প্রথম 10 দিন আহারে রহমত ছুটে গেল, এখন আর রহমত পাবো না শেষের দিকে, এরকম নয়। পুরাটাই রহমত বরকত মাগফিরাত নাজাত, রহমত এবং তারপরে মাগফিরাত নাজাত, এইভাবে বিষয়টি কি আসলে এভাবে 3টা ভাগে ভাগ করা শরীয়ত সম্মত কিনা? এটা খুবই মশহুর, আমাদের মুসলিম উম্মাহ সবাই এটা জানেন, জি, এটাই বাস্তব। তবে এই হাদিসটা খুবই দুর্বল, আচ্ছা, সনদগতভাবে হাদিসটা খুবই দুর্বল। আসলে ওলামায়ে কেরাম হাদিস শুনে বলেছেন, অবশ্য তাদের দোষ নয়, কারণ দীর্ঘদিন ধরে আমাদের মুসলিম উম্মাহ ক্রুসেড যুদ্ধের পরে, বিশেষ করে তাতার যুদ্ধের পরে, যখন বাগদাদ ধ্বংস হয়ে গেল, মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে গেল, রাজনৈতিক অর্থনৈতিক স্থবিরতা, জ্ঞান গবেষণা অনেক কমে গেছে। যে কারণে এই যুগের পরে যে সমস্ত বইপত্র লেখা হয়েছে, এতে অনেক সময় ওলামায়ে কেরাম তাদের সকল প্রচেষ্টার ভিতর দিয়ে অনেক সময় যাচাই বাছাই না করে অনেক হাদিস লিখেছেন। হাদিসগুলো আগেই সংকলিত এবং সেগুলো সনদ যে দুর্বল, এটাও ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন আগে, কিন্তু পরবর্তী আলেমরা ওই সংকলন দেখে বাইহাকিতে আছে লিখে দিয়েছেন, কিন্তু এটা সনদ যে বাইহাকি বা অন্যান্য আলেমরা দুর্বল বলেছেন এটা লক্ষ্য করেননি। যে কারণে হাদিসগুলো আমাদের সমাজ অত্যন্ত প্রসিদ্ধ হয়ে গিয়েছে। তবে সনদগতভাবে দুর্বল, আর সনদ দুর্বল হয়তো দর্শকরা মনে করছেন হাদিস কি করে দুর্বল হয়। তা আসলে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা সংকলন করা হয়েছে সাহাবীদের, তাবেঈনদের, তাবেঈনদের যুগে। যেমন কোর্টে একটা লোক সাক্ষী দিল যে এই লোকটা খুন করেছে বললেই সাক্ষ্য গ্রহণ করা হয় না, তাকে ক্রস করা হয়, জিজ্ঞাসা করা হয় লোকটা কেমন সৎ, আপনি দেখেছেন, আপনি কার কাছে দেখেছেন, ওই সময় লোকটা কিভাবে হত্যা করছিল। যখন বিচারক নিশ্চিত হন যে সে সত্যই দেখেছে, তখন ওটা সাক্ষ্য গ্রহণ করা হয়। ঠিক মুহাদ্দিসরা রাবীদের হাদিস বর্ণনার ক্ষেত্রে এরকম প্রশ্ন করতেন, তাকে বিভিন্ন ক্রস প্রশ্ন করে যখন নিশ্চিত হয়েছেন যে হ্যাঁ তার বর্ণনা ঠিক, তখন হাদিসটাকে সহিহ বলেছেন। এটি হলো যে রমাদান মাসকে 3 ভাগে ভাগ করা, এটি একটি আকীদাগত আমাদের দেশের কমন ভুল। আমাদের দেশের অধিকাংশ ভাই বোন, এমনকি যে ক্যালেন্ডারগুলো বের করা হয় রমাদানের, সেখানে 3 ভাগ করা হয়। প্রথম অংশ রহমতের, দ্বিতীয় অংশ মাগফিরাতের, তৃতীয় অংশ নাজাতের। এইরকম প্রায় এই দেশের 99 ভাগ বলতে গেলে মুসলিমেই বিশ্বাস করে, আকীদা পোষণ করে যে রমাদান মাস 3 ভাগে বিভক্ত। প্রথম অংশ রহমতের, দ্বিতীয় অংশ মাগফিরাতের, তৃতীয় অংশ নাজাতের। অথচ এই কথাটি বাইহাকির শোয়াবুল ঈমানের মধ্যে এই কথাটি বর্ণিত হয়েছে। এই হাদিসটি সর্বসম্মতভাবে প্রত্যেক মুহাদ্দিসের নিকটে এই হাদিসটি দঈফ, এবং কোন কোন মুহাদ্দিস এই হাদিসটিকে মুনকার বলেছেন, কারণ এই হাদিসের মধ্যে 2 জন রাবী আছেন, একজন ইউসুফ ইবনে জিয়াদ আর একজন আলী ইবনে জায়েদ ইবনে জুদআন। এই 2 জনেই দুর্বল রাবী, এই কারণে মুহাদ্দিসিনে কেরাম এটাকে মুনকারও বলেছেন। মুনকার মানে একেবারে প্রত্যাখ্যাত,
এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তো এরকম একটা হাদিসের উপরে ভিত্তি করে আমাদের দেশে সবাই মনে করে যে রমজান মাস 3 ভাগে বিভক্ত, একটা অংশ রহমতের, একটা মাগফিরাতের, একটা নাজাতের। অথচ পুরা রমজান মাসে রহমতের। সহি হাদিসে এসেছে, সহি বুখারী, সহি মুসলিমের হাদিসে, ইজা দাখালা শাহরু রমাদান ফতিহাত আবওয়াবুর রহমা, রমাদান মাস আসলে রহমতের দরজাসমূহ আল্লাহ পাক খুলে দেন। পুরা রমজান মাসেই রহমতের, পুরো রমজান মাসেই মাগফিরাতের, পুরো রমজান মাসেই নাজাতের। এটাকে 3 ভাগে বিভক্ত করা, এটা আমাদের আকীদাগত বিশ্বাসগত ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই জাতীয় আকীদাগত রমাদান মাস কেন্দ্রিক ভুলগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম।